আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান অবস্থায় এবার ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর, বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ। আরো জানিয়ে দিব, অপহরণকৃত ৯০ ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আরো থাকছে, গাজার রাস্তায় রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষের, দেখা গেল হামাস যোদ্ধাদের। আরো জানিয়ে দিব, গাজায় যুদ্ধবিরতি প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক। আরো থাকছে, হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করতে তিউনিসিয়ার আহ্বান। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয়, কুড ফোর্সের কমান্ডার। এবং সর্বশেষে জানিয়ে দেব, এবার ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে নিচ্ছিন্ন করা হুমকি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। যুদ্ধবিরতি কার্যকর, বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ। ফিলিস্তিনি গাজা উপত্যকা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সহ ৩ মন্ত্রীর পদত্যাগ করেছেন। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। পদত্যাগ করায় ইতামার ইসরায়েলের কঠোর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউস পাওয়ার পার্টির নেতা, তার দলের আরো ২ সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রিসভা থেকে। চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। নির্দিষ্ট সময় ৩ ঘন্টা পর এই চুক্তি কার্যকর হয়েছে। ইসরায়েল জিম্মিদের তালিকা দেয়নি হামাস, অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্ব করেছে ইসরায়েল। জিউস পাওয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে তারা তার ক্ষমতাসীন জোটের অংশ নয়, তবে দলটি বলেছে তারা সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। ইতিমধ্যে দল যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। তারা একটি কলঙ্কজনক যুদ্ধবিরতি চুক্তি বলে অভিহিত করেছেন। চুক্তি অনুযায়ী প্রথম ৩ দিন বন্দীকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। স্থানীয় সময় সকাল 8:30 কার্যকর হবে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল পোস্ট দেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি। ইতিমধ্যেই টানা ১৫ মাসে চলা এই যুদ্ধকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বলে ঘোষণা করা হয়েছে। গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিতে তিনি বলেছেন, সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ইসরায়েলের মন্ত্রিসভার শুক্রবার ৬ ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে চুক্তিটি অনুমোদন করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। অপহরণ করা ৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের কারাগার বন্দী ৯০ জন ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজায় আগ্রাসন করে হত্যা চালানোর সময় দখলদার সেনারা সব ফিলিস্তিনিকে অপহরণ করেছিল। গতকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর। এ আওতায় প্রথম দিনে ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আফের কারাগার থেকে এই ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলের প্রিজন সার্ভিস আজ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। কারাগার থেকে মুক্ত ফিলিস্তিন বন্দীদেরকে বাসে করে পশ্চিম তীরে রামাল্লাহ শহরে সেই উনিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারা ফিলিস্তিন পতাকা নাড়াতে থাকেন। সেই সাথে আনন্দ প্রকাশ করে নানা রকমের স্লোগান দেয় তারা। রাস্তায় নেমে আসা এসব মানুষ ইসরায়েল জিহাদ ফিলিস্তিনিদের বিভিন্ন সংগঠনের পতাকা বহন করেন। এই সময় মুক্তি পাওয়া লোকজন বিশেষ করে নারা বিজয় সূচক ভি চিহ্ন দেখান। সূত্র পাস টুডে SIV। গাজার রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষের, দেখা গেল হামাস যোদ্ধাদেরও। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিন গাজা জুড়ে রাস্তায় নেমে এসেছে। কেউ কেউ উদযাপন করছে, কেউ আত্মীয়দের কবর দেখাতে যাচ্ছে, আবার অনেকে ক্যাম্পে থেকে তাদের বিধ্বস্ত বাড়ি অবস্থা দেখতে যাচ্ছেন। ১ বছরের বেশি সময় ধরে মধ্য গাজা উপত্যকায় দেল আল বালাহতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত নারী আর একটি রয়টার্সকে বলেছিলেন, ১৫ মাস মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে অবশেষে আমি পান করার জন্য কিছু পানি পেয়েছি, আমি আবার জীবিত বোধ করছি। গাজার উত্তর অঞ্চলে সেখানে সবচেয়ে তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছিল। সেখানে শত শত মানুষ ধ্বংসস্তূপ দুমড়ে মুচড়ে যাওয়া ধাতবের বিধ্বস্ত সারির মধ্য দিয়ে হাঁটতে শুরু করেছেন।
দক্ষিণ অঞ্চলের শহর খান ইউনিসের মধ্য দিয়ে হামাস যোদ্ধারা গাড়ি চালিয়ে জনতার দিকে হাত নাড়ছে। এখানে জনতাও তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জনগণকে আল কাসেম ব্রিগেড অভিবাদন বলে স্লোগান দিতে দেখা যায়। একজন হামাস যোদ্ধা রয়টার্সকে বলেন, আমাদের সব প্রতিরোধ দল এখানে অবস্থান করছে। জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণে কারিমু আবু সালেহ ক্রসিং এবং উত্তর জিকিমের আরেকটি ক্রসিং থেকে মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে। প্রথম ট্রাকগুলো গমের আটা এবং রেডি টু ইট ফুড নির্ধারণ প্রয়োজনে মানুষের জন্য আনা হয়েছে। মানবিক সহায়তার জন্য এই যুদ্ধবৃত্তি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সূত্র পাস টুডে। গাজায় যুদ্ধবিরতি প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। ইসরায়েলের দক্ষিণ কালেম সলম উত্তরে জিকিম সীমান্ত দিয়ে ত্রাণবাহী গাজায় প্রবেশ করেছে 200 বেশি ট্রাক। খবর আল জাজিরা নিউজের। জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণবাহী সামগ্রীর মধ্যে রয়েছে ক্যান জাতীয় খাবার, আটা, জ্বালানি সহ জরুরি খাদ্য পণ্য। ত্রাণ প্রবেশ করেছে মিশর, জর্ডান, ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়ে। কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি চুক্তি মতো প্রতিদিন ফিলিস্তিন প্রবেশ করে ত্রাণ সামগ্রী 600টি ট্রাক। এর মাঝে 50টি থাকবে প্রয়োজনীয় জ্বালানি। এদিকে সবচেয়ে বেশি মানবেতর সময় কাটাচ্ছে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা। এসব এলাকায় প্রতিদিনই পৌঁছবে ত্রাণ ভর্তি 300 ট্রাক। এর আগে রোববার স্থানীয় সময় বেলা 11:15 ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম দিনে 3 নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 95 ফিলিস্তিনি বন্দী। সূত্র পাস টুডে। হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজা বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথা স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12 এর উদ্ধৃতি দিয়ে পাস টুডে আরো জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর এক বক্তৃতায় স্বীকার করেছে, যদিও বন্দীদের ব্যাপারে আমাদের উচিত অভ্যন্তরীণ ভারী, তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে হামাস আন্দোলনের সাথে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলি শিক্ষামন্ত্রী আবু কিশো গাজার যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, হামাসের সাথে চুক্তির জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। এ প্রসঙ্গে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়ারি আরো বলেছেন, গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে। ইয়ারি আরো বলেছেন, গাজার যুদ্ধ শেষ হবে, কিন্তু এগের গল্প স্বল্প ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলি রাজনৈতিক বিচারিকের সুনামি পাল্লা শুরু হয়েছে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয় পরিণতি ভোগ হতে পারে। সূত্র পাস টুডে এনএমআই। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করতে তিউনিসিয়ার আহ্বান। এদিকে তিউনিসিয়া ঘোষণা করেছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই উপত্যকায় গণহত্যা ধ্বংসযোগ্য চালানোর জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের বিচার এড়াতে পারবে না। ইরানের বার্তা সংস্থায় ইসনার উদ্ধৃতি দিয়ে শাহাবু নিউজ চ্যানেল জানিয়েছে, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিন জনগণের সংগ্রাম এবং তাদের বৈধ অধিকার প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় 15 মাস ধরে চলা গণহত্যা গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে দখলদার ইসরায়েল আগ্রাসন গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিন জনগণের মূল্যবান প্রতিরোধ আত্মত্যাগের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করছে। সূত্র পাস টুডে রেজন হোসেন 20। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় কুদস ফোর্সের কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানাই ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে দখলদার ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় বলে বর্ণনা করেছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি রোববার তেহরানে এক বক্তব্যে এই কথা তুলে ধরেছেন। ইহুদিবাদী ইসরায়েল তার দণ্ডপীড়িত জীবন এত বড় পরাজয়ের স্বাদ আর কখনো পায়নি। তেল আবিব গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেছেন। জেনারেল কানাইনি বলেছেন, রক্ত পিপাসু সত্য শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার 15 মাস নির্যাতিত ফিলিস্তিন জনগণের উপর বিরামহীন অপরাধযজ্ঞ চালানোর পর এমন এক যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। বর্তমান চুক্তিটি তুলে দেওয়া হয়েছিল তার জন্য। সূত্র পাস টুডে এমএমআই। নতুন করে লেবাননে হামলা চালালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করা হুমকি ইরানের। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে আবার নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা। মধ্যপ্রাচ্য জুড়ে থাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে শুক্রবার জাতিসংঘ ইরান বিষয়ে অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পয়েন্টে বলা হয়, সমস্ত বিকল্প বা সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলেছে।
জাতিসংঘ মিশনটি লেবানন হিজবুল্লাহর উপর ইসরায়েলে আক্রমণ করা হুমকিতে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন।